আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর আজকে 24 তারিখ 23 রমজান। আর আমরা এখন রওনা দিলাম, এখন বাড়ি যাব। প্রতি বছরই আমরা ঈদ বাড়ি করি, তো এবছরও আমার বাবার কেবল স্কুলে পরীক্ষা শেষ হলো কালকে, এর জন্য আজকে রওনা দিলাম। ও অনেক ব্যস্ত হয়ে গেছে, যাবে তাড়াতাড়ি নানু বাড়ি। তো এই তো আমাদের গোছানো সব কিছু শেষ। আমরা এখন রওনা দিলাম, একটু পরে বাসে উঠবো। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ব্যাগটাক নিয়ে দাঁড়াইছিলাম কখন বাস আসবে, উঠবো এর জন্য। তো এই তো বাসে অলরেডি উঠে গেছি আমরা, বসেছিলাম। আর লোকজন উঠছিল না, বাস এখনো ছাড়ে না, এর জন্য দুইজন একটু ভিডিও করলাম ভিতরে বসে। আর আমার বাবা যেহেতু অনেক সকালে উঠছে 6টার দিকে, এর জন্য আর একটু ঘুম আসতেছিল। ঘুমানোর জন্য আমি বলছি একটু ঘুমানোর জন্য চেষ্টা করো। আর যেহেতু সকালেই রওনা দিচ্ছি, অনেক ঠান্ডা পড়ছে, কিছুদিন ঠান্ডা কিছুদিন গরম, এর জন্য আমাদেরও ঠান্ডা লাগিয়ে গেছে। বাবুর অনেক ঠান্ডা লাগছে, জ্বর আসছে, আমারও ঠান্ডা লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর ওরে খাওয়াইলাম দাওয়াইলাম বিভিন্ন কিছুর মাধ্যমে, এই যে ভিডিও করা হয়ে ওঠে নাই। আমরা চলে আসছি, এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা। আর ভ্যানে যাইতেছিলাম আমরা দুইজন, অটোতে আসছি, প্রথমে বাসে, তারপর আবার অটোতে আসছি, তারপর আবার এখন আবার ভ্যানে যাইতেছি। তো আর গ্রামের আবহাওয়া কিন্তু মিষ্টি, গাছপালা অনেক বেশি, এই জন্য বাতাস কিন্তু অন্যরকমের। শহরে যেরকমের আবহাওয়া লবণ, গ্রামের আবহাওয়া অনেক সুন্দর মিষ্টি। তো গ্রামের সবুজ গাছপালা দেখলেই আসলে পরিবেশটা অনেক ভালো লাগে। তো আমরা চলে আসছি, আমার বাবা তো অনেক খুশি, আর কতক্ষণ লাগবে বলতেছিল বারবার। আর মাত্র 2-3 মিনিট লাগবে, আমরা চলে আসছি একেবারে কাছাকাছি। এইটাই আমাদের মাঠ, এই মাঠের পাশেই আমাদের বাসা। এই যে আমার বাবার তো দেখেই বোঝা যাইতেছে যে অনেক খুশি হয়েছে, না? কাছাকাছি এসে অনেক খুশি হয়ে গেছে। এই আমাদের একেবারে বাড়ি পর্যন্ত, একেবারে ঘরের সামনে ভ্যান নিয়ে চলে আসছি। আর আমার বাবা আসার সাথে সাথেই গিফট পেয়ে গেছে। তার বড় নানি গিফট তার জন্য কিনে রাখে দিয়েছে অলরেডি। সবাই হাজারবার বললেও যে কিছু দেয়া লাগবে না, প্রতি বছর দেয়, তারপরও সবসময় দেওয়ার দরকার আছে? প্রতি বছর তাদের বলি দেওয়া লাগবে না, দেবেই তাদের। আমার বাবা গিফট পেয়ে গেছে, আর ময়না গিফট পেয়েছে, এগুলো দেখাইতেছিল। আমার চাচা সবাই দিয়েছে, আব্বু আম্মু, আমার বোন, আমার দাদি, আমার ছেলে, সবাই দিয়েছে। সবার জন্য গিফট কিনে রেখে দিয়েছে। আর আসার পর এগুলো দেখাইতেছিল, দেখে তো অনেক খুশি, বলছে যে থ্যাংক ইউ দিছিলা। হ্যাঁ, নিনেরে যাই কি থ্যাংক ইউ দিছিলা? তা মনে নাই? গিফট পাই সব ভুলে গেছো না? গিফট অনেক পছন্দ হয়েছে না? 3 ভাইয়ের জন্য এক রকমের গিফট কিনছে, গেঞ্জি প্যান্ট এক রকমের পরবে 3 জনে। গিফট যেরকমের হোক, অল্প বেশি দামিও বা দাম কম, আর যেরকমই হোক, এটা মন খারাপ করতে নেই। গিফট এটা একটা উপহার, যেরকমই হোক না কেন অনেক ভালো। আর কালকে আমি আসার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট করছি, পুকুরে পড়ছি, পানিতে পড়ে গেছি। এবার আইয়ে ধরে উঠেছি সবাই, আমার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট করছি, একটা ব্যথা পাইছি কালকে পায়ে, জায়গা পায়ে ব্যথা পাইছি, এখনো ব্যথা আছে। আমি ভয় পাইছি কালকে, হাত পা কাঁপতেছিল। নানু বাড়ি এসে কি ভালো লাগছে? খুশি খুশি